ইরান এখনও তার সবচেয়ে উন্নত ও বিধ্বংসী অস্ত্রগুলো সংরক্ষণ করে রেখেছে এবং সেগুলো সময়মতো ব্যবহার করা হবে এমন কড়া বার্তা দিয়েছে দেশটির ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে তারা এই সংঘাতকে স্বল্পমেয়াদী কোনো অভিযান হিসেবে দেখছে না, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েই তাদের কৌশল নির্ধারিত হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বলেন, এই সংঘাত ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং এমন পরিস্থিতিতে দেশটির কৌশল হল ধাপে ধাপে প্রতিক্রিয়া জানানো ও দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা। রেজা তালাইনিকের ভাষায়, ইরান যুদ্ধের প্রথম দিনগুলোতেই তার সব উন্নত অস্ত্র ও সামরিক সক্ষমতা ব্যবহার করে না। তার মতে, কৌশলগতভাবে ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করা এবং প্রয়োজনে পরবর্তী ধাপে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানোই ইরানের সামরিক দর্শনের অংশ। তিনি বলেন, আক্রমণাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ইরানের রয়েছে এবং এই সক্ষমতা দীর্ঘ সময় ধরে বজায় রাখা সম্ভব। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত দুই ধরনের বার্তা দিতে চায়: একদিকে শত্রুপক্ষকে সতর্ক করা, অন্যদিকে নিজেদের জনগণ ও মিত্রদের কাছে আত্মবিশ্বাসের সংকেত পৌঁছে দেওয়া। তবে ইরানের এই বক্তব্যের বিপরীতে ভিন্ন দাবি তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান জেনারেল কুপার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইতোমধ্যে ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২,০০০-এর বেশি ড্রোন উৎক্ষেপণ করেছে। তার দাবি অনুযায়ী, এত বড় পরিমাণে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করার ফলে ইরানের সামরিক সক্ষমতা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে। এই পরস্পর বিরোধী বক্তব্য আসলে সামরিক সংঘাতের পাশাপাশি চলমান তথ্যযুদ্ধের প্রতিফলন। ইরান যেখানে নিজেদের শক্তি ও ধৈর্যের কথা তুলে ধরে দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতির কথা বলছে, সেখানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার হ্রাস পাচ্ছে এমন ধারণা প্রতিষ্ঠা করতে চাইছে। উভয় পক্ষই মূলত নিজেদের অবস্থানকে শক্তিশালী দেখাতে এবং প্রতিপক্ষের মনোবল দুর্বল করতে তথ্য ও বক্তব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরানের বক্তব্যে একটি স্পষ্ট কৌশল দেখা যায়। তারা জানাতে চাইছে যে এখনও তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা এখনও ব্যবহৃত হয়নি। এর মাধ্যমে তেহরান ইঙ্গিত দিচ্ছে, প্রয়োজনে তারা আরও বড় ও ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাতে পারে। এটি শত্রুপক্ষের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করে, কারণ কেউই নিশ্চিত নয় ইরানের পরবর্তী পদক্ষেপ কতটা মারাত্মক হতে পারে। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ, কারণ এতে জনগণের কাছে সরকার নিজেদের শক্তিশালী ও প্রস্তুত বলে তুলে ধরতে পারছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্যের উদ্দেশ্য ভিন্ন। তারা দেখাতে চায় যে ইরান ইতোমধ্যে তার বড় অংশের সামরিক শক্তি ব্যয় করেছে এবং সামনে তাদের সক্ষমতা সীমিত হয়ে পড়বে। এই বর্ণনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থানকে শক্তিশালী করে এবং আন্তর্জাতিক মহলে ইরানের উপর চাপ বাড়াতে সহায়ক হতে পারে। বর্তমান পরিস্থিতি কোন দিকে গড়াবে তা এখনও স্পষ্ট নয়, তবে এক বিষয় পরিষ্কার: দুই পক্ষের কঠোর অবস্থান ও পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পরিবর্তে আরও দীর্ঘায়িত সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ইরান যখন বলছে তারা এখনও তাদের সেরা অস্ত্র ব্যবহার করেনি, তখন যুক্তরাষ্ট্র বলছে ইরানের শক্তি ক্ষয় হচ্ছে। এই দ্বন্দ্বের মাঝেই অঞ্চলটি ক্রমেই অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি তথ্যযুদ্ধ সমান তালে চলতে থাকবে।